মজিলপুর। সেই জয়নগর মজিলপুর সেরা 10 পুজোর মধ্যে আমরা অন্যতম এক পুজো এসে উপস্থিত হয়েছি জয়নগর জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব। সেই জয়নগর জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি 3 জন সেক্রেটারিকে অর্থাৎ সম্পাদক ত্রয় তাদেরকে পেয়ে গেছি। তাদের কাছ থেকে জেনে নেব 2024 সালের 31তম বর্ষের নিবেদন। প্রথম যাচ্ছি আমি মাঝে যিনি আছেন অর্থাৎ অন্যতম সম্পাদক চন্দন চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে জেনে নেব 2024 সালের পুজো সম্পর্কে, কারণ যার অকৃত্রিম পরিশ্রম আজকের কিন্তু এই ফলাফল। তো জেনে নেব আমি চন্দন চ্যাটার্জি মহাশয়ের কাছ থেকে। এটা কারণ একা নয়, একটা টিম ওয়ার্ক। আমাদের টিমের সবাই আছে। আমরা দীর্ঘ 4 মাস ধরে পরিশ্রম করছি এই থিমের পেছনে। এবং এটা যেটা সবচেয়ে আনন্দের যেটা ব্যাপার, দুর্গা পুজোটা বাঙালির কাছে একটা বড় উৎসব। সারা বছর আমরা যে অবস্থাতেই থাকি আর কি, কিন্তু এই 5টা দিন আমরা সব কিছু ভুলে একসাথে থাকি একটা পরিবারের মতো। এমনিতেই আমাদের জয়চণ্ডীতলা শান্তিপূর্ণ এরিয়া, এখানে আমাদের নিজেদের মধ্যে আর্থিক সম্পর্কটা অনেক ভালো মজবুত। সারা বছরই আমরা এখানে আড্ডা মারি, একসাথে থাকি সবাই মিলে। তো আমাদের এবছরের প্ল্যান ছিল যে আমরা এমন একটা পুজো উপহার দিই মানুষকে। এমনিও আমরা বিগত বছরগুলোতে ডেটা সম্পন্ন তথ্য ভিত্তিক পুজো আমরা করতে পছন্দ করি। তো আমাদের থিম ছিল অন্য, কিন্তু আমরা পরবর্তীকালে আমরা ডিসিশান নিই যে আমরা উত্তরাখণ্ডের ওপরেই কিছু থিম করব। আমাদের একটা অন্য থিম ছিল অবশ্য, বাট সেটা আমরা করে উঠতে পারিনি, কারণ সে থিমটা অলরেডি অন্য একটা জায়গায় হচ্ছে। ফলে আবার আমরা নতুন করে শুরু করলাম 3 মাস আগে, এবং আমরা এবছরের থিমের নাম দিয়েছি নীলকণ্ঠ। কারণ এই থিমটা শুধু যে বড় বাজেটের পুজো হিসাবে বলবো না, নীলকণ্ঠ দেওয়ার একটা কারণও আছে। কারণ আপনারা জানেন সারা বিশ্বব্যাপী যে চারদিকে মানুষের যুদ্ধ, ক্ষোভ, একে অপরের সাথে হানাহানি, মানুষের মনে বিষ জন্মে গেছে। প্রাচীনকালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন নীলকণ্ঠ মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে সারা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছিল। আমরা তাই 2024 সালে সেই বিষের স্টোরি সাধারণ মানুষকে জানিয়ে সাধারণ মানুষের মনে শান্তির বার্তা দিতে চাইছি।
এসেছি সেই মহাদেশ জয়নগর। সেই জয়নগরের বিখ্যাত প্যান্ডেলগুলির মধ্যে এক অন্যতম প্যান্ডেল মৃত্যুপাড়া। জয়নগর মৃত্যুপাড়ার সার্বজনীনের 2024 সালের এবছরের থিম বদ্রীনাথ। তো সেই বদ্রীনাথ ধাম 2024 সালে হচ্ছে। আপনারা আসুন, আশা করি ভালো লাগবে। এই জয়নগর মৃত্যুপাড়া আসতে গেলে আপনাদের জয়নগর স্টেশন থেকে ডান দিকে অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আপনাকে আসতে হবে। 5 মিনিটের রাস্তা, মৃত্যুপাড়া সার্বজনীন। চলে আসুন, দেখুন 2024 সালের এবছরের থিম বদ্রীনাথ। আমি এখন চলে এসেছি সেই মহাদেশ জয়নগর। সেই জয়নগরের অন্যতম পুজোর মধ্যে একটি পুজো রক্তাকাপাড়া মুখার্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব। তো সেখানে এসে উপস্থিত হয়েছি 2024 সালে। আপনারা দেখতে পাবেন এবছর নেপালের কাঠমান্ডুর এক বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরের আদলে একটি মন্দির আপনারা দেখতে পাবেন। এখানে আসতে হলে আপনাদের জয়নগর স্টেশনে নেমে 2 মিনিটের হাঁটা রাস্তা, অর্থাৎ আপনারা দেখছেন এখন রক্তাকাপাড়ার মুখার্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব 2024। আমরা চলে এসেছি জয়নগরের, অর্থাৎ জয়নগরের সেই মহাদেশের সেরা 10 পুজোর মধ্যে এক অন্যতম পুজো এবং এক নামকরা এবং অতীত দিনের এক আলোড়ন সৃষ্টিকারী পুজো। তো সেই পুজো প্যান্ডেল গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘের পরিচালনায় দুর্গা পুজো। তো সেই বিবেকানন্দ যুব সংঘের এক অন্যতম সদস্যের কাছ থেকে জেনে নেব
2024 সালের তাদের কী থিম, ঠাকুর এবং তাদের যাবতীয় প্যান্ডেল ডেকোরেটার সম্পর্কে। তো আগে জেনে নেব আপনার নামটা কি? আমি প্রশান্ত মিস্ত্রি। এই পুজোর টোটাল চিন্তাভাবনা এবং সাজানো এবং রূপায়ণে আমি আছি। এই ক্লাব আমাকে সুযোগ দিয়েছে গত বছর একটা কাজ করার পর, তো সেই কাজই চলছে। অ্যাকচুয়ালি ইনি হচ্ছে গত বছর এবং তার আগের বছর আলোড়ন সৃষ্টিকারী জয়নগরের পুজো প্যান্ডেলগুলির মধ্যে সবগুলি নিজের সৃষ্টি করেছিলেন সেই প্রশান্ত মিস্ত্রি। সেই প্রশান্ত মিস্ত্রি মহাশয়ের কাছে এসে আমরা উপস্থিত হয়েছি। তো এবছরে থিমটা কি? এবছর আমরা রেখেছি কন্যা ভ্রূণ হত্যা। এই যে বাড়িতে বাড়িতে কন্যাকে জন্ম দেওয়া, এবং অনেক বাড়ি আছে যারা মেয়ে সন্তান চায় না, তারা হচ্ছে কিনা এই ভ্রূণ অবস্থাতেই তারা তাদেরকে শেষ করে দেয়। তো সেইটা যাতে বন্ধ করা যায়, আগামী দিনের এই চিন্তাভাবনাগুলোকে নিয়ে যেরকম আইন আদালত রয়েছে, তার সাথে গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘের উদ্যোগে এবছর আমার চিন্তাভাবনা কন্যা ভ্রূণ হত্যা বন্ধ হোক। সেই ভ্রূণ হত্যাকে নিয়েই আমাদের মণ্ডপসজ্জা, এবং আগামী যত মানুষ আসবে, যত দর্শক আসবে, তাদেরকে একটা বার্তা দেওয়া যে আপনার পরিবার, আমার পরিবার, সবাই একসাথে আমরা গর্জে উঠি, এই ভ্রূণ হত্যা বন্ধ হোক। প্রশান্ত মিস্ত্রির 2024 সালের অভিনব তার সংযোজন এবং এবছরের মূর্তিটিকে, মানে আমাদের যে প্রতিমা শিল্পীকে, এবছরের প্রতিমা শিল্পী উদয়দা, অর্থাৎ প্রতিমা শিল্পী উদয়দা, এবং 2024-এ আমরা ঘটে যায় একটি ঘটনা সবাই জানি কম বেশি। সেই ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে বেআইনিভাবে যেভাবে ভ্রূণ হত্যা হচ্ছে, সেই ভ্রূণ হত্যার প্রতিবাদে এবছর তুলে ধরা হয়েছে এই গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘ। তো এই টোটাল যে রূপায়ণ সৃষ্টি করছেন এবছর 2024 সালে প্রশান্ত মিস্ত্রি। জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রশান্ত মিস্ত্রিকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকদের সম্পর্কে কিছু বলুন, যে এখানে দর্শকরা আসবে, তারা এসে কি মেসেজ পাবে, তাদেরকে একটু বলুন। আমাদের এমনিতেই গয়েরপুর বিবেকানন্দ যুব সংঘের প্রচুর দর্শকের চাহিদা থাকে। দর্শকরা প্রত্যেক বছরই চেষ্টা করে বা তারা আশা করে থাকে যে গয়েরপুর কিছু একটা নতুনত্ব দেবে। সেই নতুনত্বকেই সামনে রেখে, এবং এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও সেই কন্যা ভ্রূণ হত্যাকে নিয়েই আমাদের কাজ, যাতে আগামী কোনো কন্যা যাতে এই পৃথিবীর বুকে খালি না হয়ে যায়, শেষ না হয়ে যায়। কোনো মাতৃগর্ভে কোনো ভ্রূণ যাতে পৃথিবীর আলো না দেখার আগেই যেন শেষ না হয়ে যায়, সেটাকেই আগামী দর্শককে জানাই, যারা আসছে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই। এবং তারা দেখুক যে এই সুন্দর প্যান্ডেলটা থেকে তাদের পরিবারকে তারা জানান যে যাই হোক না কেন, অন্তত কন্যা ভ্রূণটাকে নষ্ট না করে তাকে পৃথিবীর আলো দেখানো। যাই হোক, আপনাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাবো পরে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে। কিন্তু আপনারা যে থিমটি দেখলেন, জানলেন, আপনারা অবশ্যই আসুন এর রহস্যটি উদ্ঘাটন করতে। থ্যাংক ইউ।
চলে এসেছি সেই মর দেশ জয়নগর মজিলপুর। তো সেই জয়নগর মজিলপুরের সেরা 10 পুজোর মধ্যে এক অন্যতম এবং পুরনো পুজো গয়েরপুর মিলন সমিতি। তো সেই গয়েরপুর মিলন সমিতির এক অন্যতম সদস্য জ্ঞানেন্দ্রনাথ দে মহাশয়ের কাছ থেকে জেনে নেব 2024 সালের তাদের থিম, তাদের ঠাকুর, তাদের ডেকোরেটর সম্পর্কে। আগে আপনার নামটা বলুন। আমার নাম জোরে বলুন। আমার নাম জ্ঞানেন্দ্রনাথ দে, গয়েরপুর মিলন সমিতির সক্রিয় সহযোগিতার একজন কর্মী। এই পুজো আমাদের বহু পৌরাণিক পুজো। 72 বছরে আমরা পদার্পণ করলাম, অর্থাৎ এবছর 72তম বর্ষে পদার্পণ। 72 বছরে পদার্পণ করলাম। এবছরে আমাদের থিম হচ্ছে ওম, শান্তির বাণী নিয়ে আমরা উপস্থিত হয়েছি। মুনি ঋষি এখন চারিদিকে যে অরাজকতা, যা সৃষ্টির বাইরে গিয়ে অপসংস্কৃতি চলছে, তাকে তুলে ধরার জন্য আমরা সেই শান্তিকে ছড়িয়ে দিতে চাই। দিকে দিকে বিভিন্ন ঋষিদের মাধ্যমে এটাকে আমরা তুলে ধরেছি। অর্থাৎ সমাজে যে নেগেটিভ যে দিকগুলো ফুটে উঠছে, সেই নেগেটিভ দিকগুলোকে তাড়িয়ে পজিটিভ দিকগুলোকে আবার সক্রিয় করতে সেই মনীষীদের ধ্যান এবং ওমকে তুলে ধরেছেন 2024 সালের গয়েরপুর মিলন সমিতি। তো এবছরের প্রতিমা শিল্পী কে থাকছে? প্রতিমা শিল্পী আমাদের হচ্ছে মহাদেব গায়েন, বাড়ি হচ্ছে নিমপিট তুলসীঘাটা। আচ্ছা। আর আমাদের ডেকোরেটর কয়েক বছর ধরেই করছে। উন্নত মানের ডেকোরেটর আমাদের কাজ এখানে দিয়ে যায় তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। আচ্ছা। এবছরে নাম কি ডেকোরেটর? বাপ্পা প্রধান। বাপ্পা প্রধান, বাড়ি? বাপ্পা প্রধান, পেটকুল চাঁদ। পেটকুল চাঁদ, অর্থাৎ বাপ্পা প্রধান, পেটকুল চাঁদ, বহু লক্ষ্মী রানী ডেকোরেটর। লক্ষ্মী রানী ডেকোরেটার্সের সহায়তা বাপ্পা প্রধান আজকের এই রূপ প্রদান করছেন এবং প্রতিমা শিল্পী থাকছে মহাদেব গায়েন। আর এই বছর আপনাদের থিমের যে কাজটি হচ্ছে, সে কাজটি কোন কোন জিনিস দিয়ে হচ্ছে? এবারে আমাদের একদম থার্মোকলের কোনো এখানে ব্যবহার করা হয়নি। আচ্ছা। সমস্ত প্লাইউডের মাধ্যমে এবং ফোমের মাধ্যমে সমস্ত জিনিস আমরা করেছি, প্রস্তুতি করেছি। এবং যা পরিবেশের ভালো আর কি, পরিবেশের যে দূষণ বর্জন করা জিনিসগুলোকে নিয়ে আজকের কিন্তু ফুটিয়ে তুলেছে সেই রূপ, এবং রূপ দান করেছেন সেই বাপ্পা প্রধান লক্ষ্মী ডেকোরেটার্সের সহায়তায় এবং প্রতিমা শিল্পী মহাদেব গায়েন। তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গয়েরপুর মিলন সমিতির 2024-এর দুর্গাপুজোর জানাই শতকোটি প্রণাম। এবং দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই করে এই প্যান্ডেল দেখতে আসুন। আপনারা দূষণমুক্ত এক নতুন চিন্তা ভাবনা এবং শান্তির বাণী ওমকে দেখতে পাবেন গয়েরপুর মিলন সমিতিতে। ধন্যবাদ জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জ্ঞানেন্দ্রনাথ দে মহাশয়কে। থ্যাংক ইউ।
পুজো প্যান্ডেলে তিলিপাড়া স্পোর্টিং ক্লাব তাদের 2024 সালে 27তম বর্ষের নিবেদন অনুভূতির বাক্স। সেই অনুভূতির বাক্স যার ভাবনায় এবছর সেই অনুভূতির বাক্স সেই দাদা অর্থাৎ প্রতীকদার কাছে চলে এসেছি। ইনি হচ্ছে শিল্পী। তো প্রতীকদার কাছ থেকে জেনে নেব এবছরের থিম 2024 সালের তিলিপাড়া স্পোর্টিং ক্লাবে। আগে বলুন আপনার নাম কি? জোরে। হালদার। নমস্কার, আমি প্রদীপ হালদার। 2024 সালে ভারতীয় ইন্ডিয়ান পোস্ট যেটা 250 বছর পূর্ণ করেছে, তো এই 250 বছর পূর্ণ করে আমার ট্রিবিউট ইন্ডিয়ান পোস্টকে রেখেই আমার হ্যান্ডেলের চিন্তাভাবনা। সেখান থেকেই এই ছোট্ট চিন্তাভাবনাকে বাস্তবায়িত করা আর দর্শকদের জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন, যাতে দর্শকরা এসে এখানে এই 250 বছরের যে আমাদের ইন্ডিয়ান পোস্টের যে ইতিহাস করতে পারে আর কিছু ছোটো ছোটো তথ্য বা ইতিহাস জেনে পাচ্ছে। তো অসম্ভব একটা চিন্তাধারা। এবং আচ্ছা, এবছরের প্রতিমা শিল্পীকে থাকছে বসুন্মিতা প্রতিমা শিল্পী এবং তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের অন্যতম সভাপতি আমরা জানি চিন্ময়দা, এবং আমাদের সামনে পেয়ে গেছি সেই প্রতীকদা যার ভাবনায় এবছর ইন্ডিয়ান পোস্ট অফিসের ইতিহাস অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া শিল্প বলা যায় সেই ভারতীয় ডাক বিভাগের মানুষের যে মনের কথা আগে কিন্তু সেই চিঠি বলতো, তো সেই হারিয়ে যাওয়া 200-250 বছরের ইতিহাস তুলে ধরেছেন আমাদের শিল্পী। তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতীকদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আসুন প্রতীকদার এই শিল্পকর্ম দেখুন, আশা করি ভালো লাগবে।
এখন চলে এসেছি জয়নগর সেরা 10 পুজো অর্থাৎ মহাদেশ। সেই সেরা 10 পুজোর মধ্যে আমরা অন্যতম এক পুজো এবং পুরনো বছরেও আমরা দেখেছি অর্থাৎ 2023 সালে সেই রকম এক পুরনো এবং এক অভিনব প্রচেষ্টার চণ্ডীপুর কোমলপুর শ্রীকৃষ্ণ সংঘ। তো চণ্ডীপুর কোমলপুর শ্রীকৃষ্ণ সংঘ জয়নগর থানা এলাকার এক অভিনব প্যান্ডেল করেছে। তো সেই প্যান্ডেলের অর্থাৎ সেই চণ্ডীপুর কোমলপুর যে শ্রীকৃষ্ণ সংঘ, সেই শ্রীকৃষ্ণ সংঘ যার ভাবনায় এবছর গড়ে উঠেছে, সেই রবীন্দ্রনাথ মণ্ডলের কাছে এসে আমরা উপস্থিত হয়েছি। তো সেই রবীন্দ্রনাথ মণ্ডলের কাছ থেকে জেনে নেব 2024 সালে তারা মানুষকে একটি মেসেজ দিতে চাইছে। কি সেই মেসেজ? আমরা মূলত মেসেজ দিতে চাচ্ছি মোবাইল ফোন আমাদের কি কি শেষ করে দিয়েছে এবং কি কি দিচ্ছে তার একটা দৃশ্য আমরা মানুষের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা আমরা মানুষকেও একটা মেসেজ দেবো যে মোবাইল ফোন থেকে কী কী ক্ষতি হচ্ছে এবং কী কী উপকার হচ্ছে। তারই জন্য আমাদের এবছর ভাবনা যন্ত্র না যন্ত্র। মনের মধ্যে আমাদের যে মঞ্চে আপনারা আপনাদের মণ্ডপের সমস্ত কিছু দেখতে পাবেন। মোবাইলের ভালো দিক মন্দ দিক খুঁটিনাটি বিষয় আমরা তুলে ধরবো। কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দুটো আমাদের প্যান্ডেলে থাকবে। টিভি, রেডিও, যেসব জিনিস মোবাইল শেষ করে দিয়েছে, ক্যামেরা, ঘড়ি, যত রকম খেলাধুলার জিনিস সামগ্রী, সিডি ক্যাসেট থেকে শুরু করে টেপ রেডিওর ক্যাসেট থেকে শুরু করে রিল, লাট্টু, তারপর কৌ ডাং সমস্ত কিছু ইভেন্ট আমরা এই মণ্ডপের মধ্যে দেখতে পাবেন। আমাদের প্যান্ডেল এখনও সম্পূর্ণ তৈরি হয়নি, আস্তে আস্তে গড়ে উঠছে। আগত দিনে আপনারা দেখতে পাবেন এক অভিনব প্যান্ডেল, যেটা আমাদের ভাবনা এক নতুনত্ব দেখতে পাবেন। আচ্ছা, এই ভাবনার মূল যে মানুষদের ভাবনায় এটা আজকের গড়ে উঠেছে চণ্ডীপুর কোমলপুরে, তাদের নামগুলো একটু বললে ভালো হয়। মূলত আমি আছি, আমার সঙ্গে আছে বিকাশ কুণ্ডু এবং সুজন হালদার। আচ্ছা, প্রতিমা শিল্পী কে আছে? প্রতিমা শিল্পী মহাদেব গায়েন মহাশয় এবং আমাদের সম্পূর্ণ যে কাজটা করছি সম্পূর্ণ ক্লাবের সমস্ত সদস্যদের দ্বারা, কোনো বাইরের লোক নয়, সম্পূর্ণ ক্লাবের সদস্যদের দ্বারা এই কাজ হচ্ছে। অর্থাৎ তারা সমাজের বুকে কিন্তু আজকে যেভাবে নেগেটিভ আমরা হারিয়ে ফেলেছি, সেই আমাদের ছোটোবেলার খেলা, সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে হারিয়ে ফেলেছি সেগুলোকে মনে করিয়ে দিতে আজকের এই অভিনব প্রচেষ্টা। আপনারা আসুন চণ্ডীপুর কোমলপুরে, আশা করি এই অভিনব প্রচেষ্টা কিন্তু সার্থক হবে। আচ্ছা, আপনারা এবার আপনি বলুন এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? মূলত বোহর স্টেশন থেকে চণ্ডীপুর বাজার, নাহলে জয়নগর স্টেশন থেকে চণ্ডীপুর বাজার, বা ওই বাইপাস গুরুঘাট থেকে চণ্ডীপুর বাজার, ময়দা কালীবাড়িতে চণ্ডীপুর বাজারে একদম মেন রোডের উপরে চণ্ডীপুর বাজার। যেখান থেকে বলবেন যে চণ্ডীপুর বাজার যাবো, বহুরূত বারাসাত, জুনমূলহাট, যেখান থেকে বলবেন আপনাকে নিয়ে চলে আসবে। অর্থাৎ দক্ষিণ বারাসাত, বড় স্টেশন, জয়নগর স্টেশন এরিয়া থেকে অটো বা টোটোর সহযোগে আপনি পৌঁছে যেতে পারবেন চণ্ডীপুর কোমলপুর, এবং তাদের এই অভিনব প্রয়াস তখনই সার্থক হবে যখনই আপনারা কিন্তু এখানে দেখতে আসবেন। আর কিছু বলছে আমাদের রবীন্দ্রনাথ মণ্ডল, শুনে নেব তার কাছ থেকে। সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ যখন আমাদের মণ্ডপ তৈরি হয়ে যাবে, আপনারা দেখবেন প্রত্যেকটা যে গ্যালারি করা হয়েছে, প্রত্যেকটা গ্যালারি নতুনত্ব জিনিস আমরা দেখতে পাবেন। এখন আমরা সম্পূর্ণ তৈরি করতে পারিনি, যখন তৈরি হবে অবশ্যই আপনাদের ভালো মেসেজ দেবো এই আশা করছি। আমাদের এখনও ইনকমপ্লিট মণ্ডপ, আসুন সবাই আসবেন, আশা করছি ভালো লাগবে। অর্থাৎ মোবাইল অর্থাৎ যন্ত্রণা কোনটা চান আপনারা নির্বাচন করতে পারবেন এই চণ্ডীপুর কোমলপুর শ্রীকৃষ্ণ সঙ্গে এসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই প্যান্ডেলের মাননীয় শিল্পী রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়কে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা চলে এসেছি সেই মর্দেশ জয়নগরের এক অন্যতম পুজো প্যান্ডেল শাহজাদাপুর, অর্থাৎ জয়নগর থানা এলাকার শাহজাদাপুর সর্দারপাড়া। তো একটা গ্রামে এসে, প্রত্যন্ত গ্রামে এসে তাদের অভিনব কাজের যদি না শিল্পকর্ম আপনাদের দেখাতে পারলাম তাহলে কি হলো। তো সেই রকম এক অভিনব যে পরিকল্পনা এবং কাজ এবং মানুষের যে ভাবনা, সেই ভাবনা ফুটিয়ে তুলেছে শাহজাদাপুর সর্দারপাড়া। তো জেনে নেব এক অন্যতম সদস্যের কাছ থেকে। আগে জেনে নেব আপনার নামটা কি? আমার নাম অশোক দাস। অর্থাৎ অশোক দাস, এই পুরো ভাবনাটা যার রূপায়ণে সেই অশোক দাসের কাছে এসে উপস্থিত হয়েছি। এবার ওনার কাছে জেনে নেব 2024 সালে তাদের কি থিম হচ্ছে। 2024 সালে আমাদের গড়পুর না, এটা হচ্ছে শাহজাদাপুর অ্যাকচুয়ালি আমাদের দিকের নামটা হচ্ছে সাবিতিতলা শাহজাদাপুর, আর ওদিক থেকে আপনাদের পথ হচ্ছে আগুনখাকি হয়ে। আচ্ছা, রুট ম্যাপটা আমি পরে জানতে চাইছি, আপনি আগে বলে দিন যে আপনাদের এবছর 2024 সালে মানুষকে কি ধারণা বা কি দিতে চাইছেন, থিম কি আপনাদের এবছর? 2024 সালে আমাদের এবছরের থিম হচ্ছে ওরা কাজ করে। ওরা কাজ করে, ওরা কাজ করে বলতে কারা কাজ করে? ওরা কাজ করে বলতে এখানে সবাই কাজ করে। এখানে দেবীও আছে, আমাদের দেবী মায়ের একটা ছবিও আছে যেটা আমাদের ফ্রন্ট সাইডেও আছে। আচ্ছা। তো দেবী মা হচ্ছে পদ্মফুল যে তুলছে এবং আচ্ছা। তিনি যে কাজ করছেন তার একটা ছবিও আছে বাইরের সাইডে। হয়তো এখন সেই ছবিটা এখানে মারা নেই। পিছনে এগুলো হচ্ছে কি আমরা হচ্ছে মৌচাক নিয়ে কাজ করেছি। অ্যাকচুয়ালি মৌচাক বলতে মৌচাকের মৌমাছি যে বসছে, মৌচাকের যে ঘর, তারা যে ঘর বাড়ি বানাচ্ছে, আমি সেই ভাবনা চিন্তা দিয়ে আমাদের যে রিলেটেড, আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা তুলে ধরেছি। এখানে আছে যেমন গাছের ডালের ওপরে ঘর বাড়ি থাকবে, এখানে আছে ঘরগুলো আছে ইনস্টল করা আছে, আশেপাশে আছে ছোটো ছোটো, সেগুলোর ভিতর থেকে আমরা মানে লাইটের কিছু কাজ আছে, আলোর কিছু কাজ আছে। আর দেবী মায়ের হচ্ছে গিয়ে হাতে হচ্ছে গিয়ে আমরা শান্তির যে ব্যাপারটা রেখেছি, আর তলায় অস্ত্রগুলো রেখেছি, যে কাজ করে, যে কাজের জন্য তো অস্ত্র লাগে। অর্থাৎ উনি বলতে চাইছেন কাজ কিন্তু সবাই করেন, কি ভগবান, কি মানুষ, কি পশু পাখি, প্রত্যেক জীবকুল প্রত্যেকে কাজ করে। তো সেই প্রত্যেকের কাজ, অর্থাৎ ওরা কাজ করে, সেটাকে কিন্তু এবছর 2024 সালে আপনারা দেখতে পাবেন শাহজাদাপুর সর্দারপাড়া। তো এই শাহজাদাপুর সর্দারপাড়ার নতুন যে পরিকল্পনা, অভিনব পরিকল্পনা গড়ে তুলেছেন। তো এবার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কোথা থেকে আসতে হয়, একটু রুট ম্যাপটা বলুন, সেটা বলুন। জয়নগর থেকে আপনি আসবেন, আপনারা সকলেই আসবেন জয়নগর থেকে নিমপিট সাইড, নিমপিটের দিকে না গিয়ে আপনারা চলে আসবেন সাবিততলার সাইডটা চলে আসবেন। সাবিততলা থেকে আপনারা চলে আসতে পারেন সর্দারপাড়া, নিমপিট যাওয়ার রাস্তা একটা। আর আপনারা আগুনখাকি দিয়েও আসতে পারেন, আপনারা দুটো প্যানেল দেখতে পারেন, ওখান থেকে দুটো প্যানেল হয়ে আবার এই পথ দিয়েও ঢুকতে পারেন সর্দারপাড়া। সর্দারপাড়া আর কি আছে জায়গাটা, বিবিআর মন্দির। আচ্ছা, অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন বহরু অথবা জয়নগর স্টেশন থেকে অটো বা টোটো সহযোগে আপনি চলে আসবেন সাবিত্রীতলা মোড়। সাবিত্রীতলা মোড় থেকে এসে আপনি চলে যাবেন ডান হাতে যে সাবিত্রীতলার ভিতরে সর্দারপাড়া, অথবা আপনি যদি শাহজাদাপুরের অন্য দুটি প্যান্ডেল অর্থাৎ আগুনখাকি থেকে ঢোকেন, সেখান থেকেও এসে সর্দারপাড়া। তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অশোক দাস মহাশয়কে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আসুন এক অভিনব প্রয়াস দেখতে শাহজাদাপুর সর্দারপাড়া।
জয়নগরের সেরা 10 পুজোর মধ্যে এক পুজো জয়নগর তিলিপাড়া প্রগতি সংঘের পুজো। সেই প্রগতি সংঘের 2024 সালের এবছরের থিম সহজ পাঠ। এই সহজ পাঠ যার ভাবনায় তৈরি হচ্ছে, আমার পাশে সেই ডেকোরেটার্সের একজন অন্যতম সদস্য রয়েছে, জেনে নেব তার কাছ থেকে। আগে আপনার নামটা কি? আমার নাম তাপস মণ্ডল। তাপস মণ্ডল। ডেকোরেটার্সের নাম মা কি? তিনয়ন ডেকোরেটার্স। মা তিনয়নী ডেকোরেটার্স। হ্যাঁ, প্রোভাইডার গোবিন্দচন্দ্র মণ্ডল। এবং প্রোপাইটার গোবিন্দচন্দ্র মণ্ডল। তো এই যে আমার পাশে দাঁড়িয়েছেন এখন তিনয়নী ডেকোরেটার্সের অন্যতম সদস্য, ওনার কাছ থেকে জানতে পারলাম 2024 সালের এবছরের থিম হচ্ছে সহজ পাঠ এবং এবছরের প্রতিমা শিল্পী থাকছে প্রভাকর মিদ্যা। আপনারা আসুন, আশা করি আপনাদের নিরাশ হতে হবে না প্রগতির সঙ্গে। জয়নগর মধ্যদেশের আরও এক বিখ্যাত পুজো প্যান্ডেল এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ 74তম বর্ষের জয়নগর মতিলাল পাড়া সার্বজনীন দুর্গোৎসব। তো 2024 সালে আপনারা দেখতে পাচ্ছেন এবছরে তাদের থিম গিটার। তো দেখতে হলে গিটার দেখতে হলে চলে আসুন জয়নগর মতিলাল পাড়া সার্বজনীন দুর্গোৎসব।